ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত 2025 নতুন বইয়ের অনুশীলনী 1.1-এর 1 নংয়ের অঙ্কগুলোর সমাধান দিব। দেখো, বলছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। 20,070, 30,008, 55,400। তাহলে একটা যদি দেখায় মানে উত্তরটা একটু তোমাদের বলে দেই, তাহলে বাকিগুলো কিন্তু এই নিয়মে তোমরা করতে পারবে। যেমন 70, তাহলে 7 হচ্ছে দশকের ঘরে, 0 হচ্ছে কি এককের ঘরে। তারপরে এনে বলছে হচ্ছে 20,000, তাহলে 1,000 হলে হাজারের ঘরে থাকবে, আর 1,000 থেকে 10,000, 20,000, 30,000, 40,000 এরকম হলে এটা অযুদের ঘরেও আসে। তাহলে এই যে 20,070, তার মানে আমরা যদি সংখ্যা যদি এখানে কমা ব্যবহার করি তাহলে হচ্ছে 3 ঘর আগে কী হবে, কমা হবে। যে 3 ঘর আগে কমা হলো, তাহলে হচ্ছে 20,070। এবার 30,008, 30,008 আমরা যদি কমা বসাই তাহলে 3 সংখ্যার আগে একটা কমা হবে, তাহলে হচ্ছে 30,008। তারপর হচ্ছে 55,400, 55,400 হচ্ছে 55,400, তাহলে 400 আগে একটা কমা দিলে হবে, এই হচ্ছে 55,400। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে 4,05,000, 4,05,000 হলে লক্ষ, আমরা যদি লক্ষ্য করি প্রথমে 3 ঘর পরে 2 ঘর, তার মানে যে 4,05,000, 405, তারপর 3টা শূন্য। এরপর আছে হচ্ছে 7,02,075, 7,02,075, 7 লক্ষ, তার মানে 7-এর পর একটা কমা দিই, তারপর হচ্ছে কি 2,000, 02,075, 3 ঘর পরে হচ্ছে কি 2 ঘর, হচ্ছে 7,02,075। তারপর গ নম্বর হচ্ছে 76,09,070, 76 লক্ষ। এখন কিন্তু লক্ষটা এক সংখ্যা না, 2 সংখ্যা, মানে 76 লক্ষ। এই যে 76, তারপর হচ্ছে কি 9,000, যে 9,000 পরে হচ্ছে 70। এরপরটা হচ্ছে 30,09,004, 30 লক্ষ। তাহলে এটাও সেম একই, 30 পরে লক্ষ, 904, এই যে 904টা যদি আমরা এইভাবে করে ফেলি, শতক দশক একক মিলে, তারপর হচ্ছে হাজারের ঘর, তারপর হচ্ছে 2 ঘর, তারপর হচ্ছে লক্ষ, তাহলে 30,09,004। ঘ নম্বরে বলছে হচ্ছে 5,03,02,007, তাহলে কুটি করে আসবে যে 5 কোটি, তারপর হচ্ছে কি 3 লক্ষ, তারপর হচ্ছে কি 2,007। তারপর দেখো 98,07,05,009, 98 কোটি। এখন কোটিটা কিন্তু একটা অঙ্কে না, 2টা সংখ্যার রূপান্তর। এই যে 98 কোটি, তারপর হচ্ছে কি 7,05,009। কোনটা এককের ঘরে কোনটা দশকের ঘরে এখানে দেওয়া আছে। চ নম্বর বলছে 102,05,708, তাহলে কুটির ঘরে যে 102 কোটি, তারপরে হচ্ছে কি 5,708, তাহলে এই যে বাকি যে ঘরগুলো নিযুত, লক্ষ, অযুত, এই সবগুলোর মধ্যে শূন্য দিলে হবে। তারপর 6 নম্বর দেখবো, বলছে 950,07,90,000, 950 কোটি, তাহলে কুটির ঘরে 955 এবং 7,90,000, এই যে 7 লক্ষ, লক্ষ থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে নিজেদের ঘরে শুধু করে একটা শূন্য বসায় দিলে হবে। তারপরে দেখবো হচ্ছে ঝ নম্বর বলছে 3,85,85,921, 3,500 কোটি, তাহলে 3,000 কোটি করে 3,500। তারপর হচ্ছে কি আমরা যদি দেখি 85 লক্ষ, এই যে 85 লক্ষ করে নিযুত এবং লক্ষ করে মিলেছে 85, তারপর শেষে বলছে কি 921, 921 শতক, হাজার এবং শতক, দশক এবং একক মিলে হচ্ছে এই যে 921। তারপর ঝ নম্বর বলছে 50,301,538,000, 50 বিলিয়ন এবং কি এখানে বলছে 50,301,538,000। এবার দেখো এখানে কিন্তু বিলিয়ন মিলিয়ন এগুলো আছে, তার মানে একক, দশক, শতক, তারপর হাজার, তারপরে মিলিয়ন, তারপর বিলিয়ন।
তাহলে বিলিয়নের জন্য তুমি এখানে বলা হচ্ছে 50 বিলিয়ন, মিলিয়নের মধ্যে বলা হচ্ছে 301 মিলিয়ন, তারপর হচ্ছে হাজার, হাজারের মধ্যে হচ্ছে 538,000, 538 তারপর হাজার, 3টা শূন্য। 2 নম্বরগুলো বলছে নিচের অঙ্কগুলো কথায় লেখো। তো আমরা যদি কথায় লিখি, আমরা যদি ডান দিক থেকে আসি তাহলে কমা বসাবো 3 ঘর আগে। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 45,789, পরে এটা আমরা কথায় লিখে দেব। এরপরে সংখ্যাটা হবে 41,007, এরপরে সংখ্যাটা হচ্ছে 8,91,071। দেখো যে প্রত্যেকটার এখানে কথায় লেখা আছে। এবার খ নম্বরে যাই। খ নম্বরে যদি আমরা এইভাবে ডান দিক থেকে আসি, 3 ঘর পরে পরে কমা দিই, তাহলে প্রথমটা হচ্ছে 2,78,000, তারপরটা হচ্ছে 7,90,678, তারপরটা হচ্ছে 8,90,075। এই প্রত্যেকটা কিন্তু এখানে কথায় লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এভাবে এখন যদি 2-এর গ নম্বরে যায়, প্রথম সংখ্যাটা আমরা যদি 3 ঘর করে কমা দিই, 3 ঘর পরে হচ্ছে 2 ঘর, তার মানে হচ্ছে 44,785 প্রথমটা। তারপরটা হচ্ছে 68,70,509, এরপরটা হচ্ছে 71,05,070। দেখো যে প্রথমটা বলছিলাম হচ্ছে 44,785, এরপরটা বলছিলাম হচ্ছে যে 68,70,509, এরপরটা বলছিলাম হচ্ছে 71,05,070। এবার ঘ নম্বরে যাই, 2-এর ঘ নম্বর। 3 ঘর করে যদি আমরা আসি, তাহলে এটা এসে পড়ছে কোটির ঘরে, তার মানে 5,08,77,003। আর এরপরটা হচ্ছে 9,43,09,799। আর এরপরটা হচ্ছে 8,39,765। তো লক্ষ্য করো যে সবগুলো এখানে কথায় লেখা আছে, সবগুলো কথায় লেখা। এরপরে যা বলছে 3 নঙে বলছে নিচের সংখ্যাগুলোকে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান। স্থানীয় মান যদি আমরা লক্ষ্য করি, প্রথম ক নম্বর হচ্ছে 72, তার মানে 2 আছে এককের ঘরে, 7 আছে হচ্ছে কি দশকের ঘরে। 2 ঘর যেহেতু এককের ঘরে আছে, তার মানে 2, আর 7 স্থানীয় মান হচ্ছে 7,70। খ নম্বর হচ্ছে 359, তার মানে 9 আছে হচ্ছে এককের ঘরে, 5 আছে দশকের ঘরে, এবং 3 আছে হচ্ছে কি শতকের ঘরে, তার মানে যে 350 আর হচ্ছে 9, এই হচ্ছে 359। গ নম্বরে যাই। গ নম্বরে যদি আমরা লক্ষ্য করি, 3 আছে এককের ঘরে এবং 0 জন, এটা কিছু লিখতে হয় না। 2 আছে হচ্ছে শতকের ঘরে, তার মানে কি 200, এবং 4 আছে হচ্ছে কি হাজারের ঘরে, তার মানে হচ্ছে কি 4,000। এই টোটাল হচ্ছে 4,203। ঘ নম্বরে যদি আমরা লক্ষ্য করি, 9 হচ্ছে এককের ঘরে, 0 লিখতে হবে না। 8 আছে হচ্ছে শতকের ঘরে, তার মানে 800, আবার 0 লিখতে হবে না। আবার ওই 7টা আছে হচ্ছে অযুতের ঘরে, ঠিক আছে। তার মানে 10 গুণ মানে 70, 10,000, 10,000 সাথে 7 গুণ হচ্ছে 70,000, 70,809। ও নম্বরে যদি যায়, এখানে 8 আছে হচ্ছে এককের ঘরে, 7 আছে হচ্ছে দশকের ঘরে, তারপর 0 নয়, তারপরে 5 হচ্ছে হাজারের ঘরে, তারপরে 4 আছে অযুতের ঘরে, তারপরে দেখবো এই 2টা 0 কোনো কাজে নয়। তারপরে 3 যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো হচ্ছে এখানে 3 আছে হচ্ছে কুঠির ঘরে, তার মানে 3 কোটি। তারপরে 1 মানে এখানে হচ্ছে দশক, কোটির মধ্যে দশক, তার মানে কি 10 কোটি, ঠিক আছে। তাহলে 10 3 13 কোটি। তারপর হচ্ছে তোমার 85,078। 6 নম্বরে যদি দেখি, এখানে 1 আছে হচ্ছে একক স্থানীয় ঘরে, 0 নাই। তারপর 7 হচ্ছে শতক, তারপর 9 হচ্ছে কি হাজার, তারপর আবার 200 নয়। তারপর যদি আমরা 5 লক্ষ্য করি, 5 হচ্ছে কোটির ঘরে, এবং 2 হচ্ছে 2 দশক কোটি, তার মানে হচ্ছে 10 কোটি দিয়ে যদি করি, তাহলে হচ্ছে 20 কোটি। 20 এবং 5 25 কোটি 9,709। এভাবে যদি আমরা 6 নম্বরে যাই, 6 নম্বরে যদি খেয়াল করি, এখানে 5 আছে হচ্ছে এককের ঘরে, 4 আছে দশকের ঘরে, এবং 8 আছে হচ্ছে শতকের ঘরে, 7 আছে হাজারের ঘরে। এভাবে যদি আমরা যাই,
শেষে যে নয় আছে, নয় আছে হচ্ছে দশক, মানে দশক কোটি, 10 কোটি, তাহলে 9 10 হচ্ছে 90, আর 5 হচ্ছে শতক কোটিতে, তার মানে 500। ঠিক আছে, তার মানে এই স্থানীয় মানগুলো যদি আমরা এভাবে লিখি আর কি, 500 কোটি। এভাবে আমরা জ নম্বরটা লিখতে পারি। যেগুলো যে স্থানীয় মান আছে স্থানীয় মান অনুযায়ী লিখতে হবে। প্রথমে মনে করে একক, দশক, শতক, তারপরে হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, তারপরে দশক কোটি থাকলে এরকম 10 কোটি দ্বারা গুণ করতে হবে এরকমভাবে। তার 90 কোটি, 90 কোটি 7 লক্ষ, ঠিক আছে, 58,432। এভাবে আমরা ঝ নম্বরে লিখতে পারি। দেখো ঝ নম্বরটা হচ্ছে অনেক বড়, এখানে একক, তারপর হচ্ছে হাজার, তারপর হচ্ছে অযুত, তারপর হচ্ছে 9 লক্ষ, এখানে 9 লক্ষ, হ্যাঁ, তারপর হচ্ছে 8 হচ্ছে 10 লক্ষ দিয়ে। এভাবে যদি আমরা হিসাব করি তাহলে 10,000 কোটি হয়ে যায়। ঠিক আছে, তাহলে 10,578 কোটি, 10,578 কোটি, তারপর হচ্ছে 9,23,004। 4 নম্বরে যদি লিখি বলছে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমরা জানি 9টা 9, এবং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 9টা 0। 9টা 0 দিলে কোনো সংখ্যা প্রকাশ পায় না, এই জন্য সার্থক ক্ষুদ্রতম অঙ্ক আগে সর্ববামে 1 লিখতে হবে। লেখার পরে আমরা এখানে 8টা 0 দিয়ে দিলে হবে। 5 নম্বরে যদি যায় বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তোমরা যে ক নম্বরে যে পাশে যে ক নম্বরে যে ডাকটা দেখতে পাচ্ছ, এই ডাকটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, মানে বড় থেকে ছোট করি, তাহলে বৃহত্তম হয়ে যাবে, এবং ক্ষুদ্রতম হচ্ছে ছোট থেকে বড় লিখলে। তো এখান থেকে সংখ্যাটা যদি আমি এভাবে লিখি বড় থেকে ছোট, তারপরে প্রথমে 9, তারপরে 8, পরে 5, পরে 4, পরে 3, পরে 2, পরে 1, তার মানে এখানে হয়ে যাবে হচ্ছে টোটাল সংখ্যাটা হয়ে যাবে 98,54,321। আর ক্ষুদ্রতম যদি করি তাহলে প্রথমে 1 2 3 4 5 8 9, তাহলে হয়ে যাবে হচ্ছে 12,34,589। সেম একইভাবে যদি আমরা খ নম্বরে যাই, প্রথমে সংখ্যাগুলো বড় করে সাজাবো, তারপর ছোট করে সাজাবো। যদি দেখি যে এখানে ক্ষুদ্রতম যখন সাজাবো তখন লক্ষ্য করবা ক্ষুদ্রতম কিন্তু 0 দিয়ে স্টার্ট করতে হয়, তাই 0 দিয়ে স্টার্ট করে কোনো সংখ্যা প্রকাশ পায় না, এই জন্য সার্থক ক্ষুদ্রতম অঙ্ক আমরা 1 লিখি, কিন্তু এখানে ছোট সংখ্যার মধ্যে 3 আছে, এই জন্য 3 0 4 5 7 8 9 এইভাবে আমাকে লিখতে হবে। 6 নম্বরে বলছে হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 আছে, এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9, এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 6টা 0। ঠিক আছে, এবার আমরা লিখব। এবং যেহেতু বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন আমরা বের করব তখন কিন্তু আমাকে যেহেতু প্রথমে 7 বলছে এবং শেষে 6 বলছে, তাহলে মাঝখানে আমার এখানে 5টা 9 হয়ে যাবে, প্রথমে 7 থাকবে, শেষে 6 হবে। আর 7 অঙ্কে যদি ক্ষুদ্রতম করি তাহলে প্রথমে 7 থাকবে, শেষে 6, মাঝখানে শুধু 4টা 0 হবে। এবার যদি আমরা 7 নম্বরে যাই, 7 নম্বরটা বলছে হচ্ছে 7 3 মানে 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে আমরা যদি সমাধানের প্রথমে এটা আগে সংখ্যাটা লিখবো 7 3 4 5 5, এটাকে যদি আমরা বিপরীতভাবে সাজাই তাহলে 5 আসবে প্রথমে, পরে আবার 5, পরে 4 3 7। সুতরাং এটা যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে 55,437। ঠিক আছে, এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 1.1 অনুশীলনীর 1 থেকে নিয়ে 7 পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান। এখানে সমাধানগুলো লিখেও দেওয়া আছে, সমাধান করে দেওয়া আছে, তারপর তোমাদের বোঝার সুবিধাতে একটু বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এভাবে আমি প্রত্যেকটা অধ্যায়ের এই সমাধান এখানে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।